বন্ধুরা, আজকের বিষয়টা হলো যে তোমার পার্টনার কি তোমাকে নিয়ে আজও ঘর বাঁধার স্বপ্ন দেখে? দেখো, যারা নো কন্ট্যাক্টের সিচুয়েশানে আছো, যারা অলরেডি বিবাহিত, তাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। যারা তোমরা একটা প্রেমিক প্রেমিকা ছিলে, তাদেরও সম্পর্কটা ব্রেকআপ হয়ে গেছে। যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে ছিলে, তাদেরও অনেকের সম্পর্কটা নো কন্ট্যাক্টে চলে গেছে। কিন্তু তোমাদের পার্টনার কি আজও তোমাদেরকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখে? সেইটা আমি দেখে নেব। আচ্ছা, যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে, যার সাথে 100% করবে সে 100% নেবে, যার সাথে 50 করবে 50 নেবে, যার সাথে 40 করবে 40 নেবে। আচ্ছা, যার কাছে যখনই এটা রিডিংটা হাতে পৌঁছুক না কেন, মনে করবে যে ডিভাইন তোমাদের কোনো বার্তা দেওয়ার জন্যই কিন্তু এই রিডিংটা তোমাদের কাছে এসেছে। আর তোমরা কি করবে না, তোমরা একটাই কাজ করবে যে আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে দেবে। তাহলে তোমার সাথে আমার এনার্জিটা কানেক্ট হয়ে যাবে। এবার তোমার সাথে যদি আমার এনার্জিটা কানেক্ট হয়ে যায়, তাহলে রিডিংটাও 100% হবে। 100% রিডিংটা হলে তখন কিন্তু তুমি অনেক কিছু বিষয় এখান থেকে জেনে নিতে পারছো, তাই না? হ্যাঁ, সেই জন্য তোমাদেরকে বলছি যে 100% তাহলে রিডিংটা হবে, ঠিক আছে? আর যারা আমার কাছে পার্সোনালি রিডিং নিতে চাইছো, তারা কি করবে, তারা তোমার কি করবে, তারা 8336029137 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। যে কোনো সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে বা প্রেগনেন্সিতে কোনো তোমাদের গ্রোথ হচ্ছে না, যে কোনো কিছুতেই সব ঠিক করতে গেলেও এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? চলো তাহলে আজকের বিষয় যাওয়া যাক। তোমার পার্টনার তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন কি দেখছে? দেখো, তোমার পার্টনার প্রথমেই দেখা যাচ্ছে ইগোইস্টিক মানুষ। তার মধ্যে একটা রাগ জেদ কাজ করছে, তোমার পার্টনারের মনে ইগো রয়েছে। তোমার পার্টনার ভাবছে যে যে অশান্তিটা তোমাদের সাথে হয়েছিল, সেখানে তুমি কেন আগে আসছো না, তুমি কেন আগে ক্ষমা করছো না, ক্ষমা চাইছো না, একটা ইগো রয়ে গেছে তোমার পার্টনারের মধ্যে, ঠিক আছে? আর সেখান থেকে দেখো, গ্রোথ তো তোমাদের জীবনে আছেই, আর দূরে কোথাও একটা ভ্রমণে যেতে চাইছে বা গেছিল, এরকম একটা পজিশান। দেখো, তোমার কাছেই ফিরে আসছে তোমার এক্স পার্টনার, সেখান থেকে ফিরে এসে তোমার কাছে রোমান্স চাইছে। দেখতে পাচ্ছ, তোমার কাছ থেকে রোমান্স চাইছে। আর সম্পর্কটা ঠিকঠাক দেখো, প্রথমেই বললাম ইগোইস্টিক পার্সন, তারপরেই কার্ডটা এলো তোমার প্রতি একটা রাগ জেদ একটা কাজ করছে কিন্তু তার ভিতরে, তবুও কিন্তু সে চেষ্টা করে যাচ্ছে তোমার কাছে আসার জন্য। দেখো, তোমাকে একটা জাস্টিস দিতে চাইছে, তোমার সাথেই তোমার পার্টনার থাকতে চাইছে, তোমাকে সব কিছু বন্ধু দিতে চাইছে, দিয়ে তোমার নতুন করে তোমার সাথে বাঁচার স্বপ্ন দেখছে। কিন্তু সে মনে করছে যে তাকে কেউ একজন সে মনে করছে কি, যে তাকে কোনো মহিলা, দুটো মহিলা কিন্তু তাকে ঠকিয়েছে বা ঠকানোর কিন্তু প্রবণতা আছে। হ্যাঁ, নতুন কিছু গিভ অ্যান্ড টেক করতেছে, যে নতুন কিছু তোমাদের জীবনে আসছে বা সে চাইছে তোমাকে নিয়েই ঘর বাঁধার কিন্তু স্বপ্ন দেখছে। বন্ধু, এটা 100% কিন্তু ঠিক কথা, তোমাকে নিয়েই ঘর বাঁধার স্বপ্ন দেখছে। আচ্ছা, এইবারে বলছি যে এখানে দেখা যাচ্ছে তোমার পার্টনার কি হচ্ছে না, এটা কি বলো, তোমার পার্টনার তোমাকে নিয়ে থাকবে না থার্ড পার্টি, না তৃতীয় ব্যক্তির সাথে কি অবস্থা। এইবার দেখবো তৃতীয় ব্যক্তির সাথে তোমার পার্টনারের কি অবস্থা। দেখো, তোমার পার্টনার কিন্তু ওয়েল পার্সোনালিটি আছে। সে ভাবছে যে জীবনে তো আমার অনেক গ্রোথ আছেই, আমি বিপদে পড়লে, অনেক ছোটোবেলা থেকে তোমার পার্টনার অনেক সমস্যার মধ্যে পড়েছে, সেখান থেকে কিন্তু সে ঘুরে দাঁড়িয়েছে। সে জানে আমি একটা হিংস্র জন্তুকে যদি পোষ মানাতে পারি,
তাহলে এই সমস্যাটা আমার কাছে কিছুই না। দেখো থার্ড পার্টি তার সম্পর্কটাকে নষ্ট করে একটা লেম্যান তো করে দিয়েছেই থার্ড পার্টি। এবার থার্ড পার্টির সাথে দেখো সাকসেস কিন্তু ছিল একটা, সে মানে একটা চিন্তা মাথায় কিন্তু থার্ড পার্টির সাথে কিন্তু ছিল। হ্যাঁ, কিন্তু ভাগ্যের চাকাটাও ঘোরাতে চেয়েছিল থার্ড পার্টির সাথে। সে ভেবেছিল যে থার্ড পার্টিতে চলে গিয়েছিল, সেখানে কিন্তু মানে নিশ্চিন্ত মনে ভালোভাবে সে ভেবেছিল থাকবে বা থেকেও ছিল, সাকসেসও একটা এসেছিল, কিন্তু কোথাও গিয়ে একটা মানে কি বলছে একটা আটকে গেছে, কিন্তু সেখান থেকে দেখো তোমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। এইবার তোমার পার্টনার কি তোমার সাথে থাকতে চাইছে না থার্ড পার্টির সাথে থাকতে চাইছে? দেখো তোমার সাথেই থাকতে চাইছে, এখানে স্ট্রং একটা লাভ দেখাচ্ছে, দেখতে পাচ্ছ? তোমার সাথেই থাকতে চাইছে তোমার পার্টনার। এবার কেন থাকতে চাইছে দেখো, এইটা তুমি দেখ, এটা তুমি, এটা থার্ড পার্টি, দেখে নাও তোমার সাথেই থাকতে চাইছে। কেন থাকতে চাইছে? তার জন্যেই তো ট্যারো রিডারের কাছে যাচ্ছে, তান্ত্রিক বাড়িতে যাচ্ছে, অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছে, সমস্ত জায়গায় যাচ্ছে। কেননা তার জীবনে ইনটিউশন তাকে বলছে তোমার সাথে থাকলে তার সমস্ত কিছু হবে বন্ধু, তোমার সাথে থাকলেই তার সমস্ত কিছু হবে। সেই জন্যেই তো সে তোমার কাছে থাকতে চাইছে। দেখো সেই জন্যেই তো দেখো তান্ত্রিক বাড়ি যাচ্ছে, ট্যারো রিডারের কাছে যাচ্ছে, অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছে, সবার কাছে কিন্তু সে যাচ্ছে সেই জন্যে। কিন্তু থার্ড পার্টির কাছে থাকতে চাইছে না কেন? দেখো থার্ড পার্টি থেকে মুভ অন করতে চাইছে, দেখেছো পিছন করে চলে যাচ্ছে। কেননা থার্ড পার্টি তাকে এই যে ভালো মানুষের আঘাত, দেখো আঘাত দিয়েছে ছোড়া থার্ড পার্টি, কৃমির পটিটা দেখো আঘাত দিয়েছে, দেখতে পাচ্ছ? সেই জন্য থার্ড পার্টির কাছে থাকতে চাইছে না। এইবার দেখে নেব যে ডিভাইন তোমার পার্টনারের মনে তোমার সম্পর্কে কে জানান দিচ্ছে। বলছে যে নতুন কিছু পরিবর্তন আসবে তুমি যদি তোমার পার্টনারের সাথে থাকো। চারিদিকটা অন্ধকার হয়ে গেছে ঠিকই, কিন্তু বয়স্ক মানুষ যে একটা আলো দেখাচ্ছে, আলোর পথে হাঁটো। নো কন্ট্যাক্ট যতই থাকুক, কোনো একটা সার্কেল তুমি এন্ড করতে পারবে, এন্ড করে তুমি জায়গা পরিবর্তন, স্থান পরিবর্তন করতে পারবে। তোমার ভালো দিন আসছে, তোমার বিদেশ যাত্রার একটা যোগ দেখা দিচ্ছে, তোমার মনের ইচ্ছে পূরণ হবে যদি ফার্স্ট টু লাস্ট তোমার ইচ্ছা একই থাকে। কিন্তু থার্ড পার্টি দেখো সমস্যার সৃষ্টি করেছে, তার জন্য বলছে ব্যালেন্স করতে, ব্যালেন্স করে চলো। আর তোমার পার্টনারকে এটাও ডিভাইন বলছে যে অনেকের মানে মধ্যে যে একটা কোয়ালিটি আছে, বলছে যে তোমার পার্টনারকে তোমার সম্পর্কে জানান দিচ্ছে তুমি রোমান্টিক মানুষ, ইউনিক প্রকৃতির মানুষ। হ্যাঁ, আর তোমার মধ্যে অনেক প্রচুর ট্যালেন্ট আছে সে কথা বলছে। তাই জন্য বলছে যে তুমি যে চাবিকাঠিটা লাগিয়েছো সেই চাবিকাঠিটা কোথাও গিয়ে তোমার পার্টনারকে বলছে খুলে ফেলতে, বলছে খুলে ফেললেই তোমার তাহলে তোমাদের সম্পর্কটা ভালো জায়গায় চলে যাবে। এইটা ডিভাইন তার মনে মনে তোমার পার্টনারকে বলছে। যতই নো কন্ট্যাক্টে থাকো না কেন, একটা সার্কেল এন্ড তোমাদের হবেই, এ কথা বলছে তোমার পার্টনারকে। তোমাদের ইচ্ছা পূরণ অবশ্যই হবে, এই কথাটাও কিন্তু বলছে যে ইচ্ছে পূরণ হবে, নতুন কিছু পরিবর্তন ঘটবে। ব্যালেন্স করো, ব্যালেন্স করো, এই কথাটা বলছে। আর বলছে তোমার পার্টনারের মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোমান্টিকতা আছে, ট্যালেন্ট আছে তোমার পার্টনারের মধ্যে। তোমাদের জীবনে হাসি খুশি আসতে চলেছে, কিন্তু সেই চাবিটা খুলতে বলছে। তোমরা এখানে অনেকেই কিন্তু দেখো বিবাহিত দেখাচ্ছে, অনেকেই বিবাহিত। তো এটা আমি সবারই জন্য বললাম, যারা ম্যারিড, যারা আনম্যারিড, যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছো, প্রত্যেকের জন্যই কিন্তু একই রিডিং। দেখো থার্ড পার্টির কাছে তোমার কাছেই থাকতে চাইছে, তার জন্য তো লাভার্স কার্ড এসেছে গো, দেখো লাভার্স। আর
থার্ড পার্টির কাছে থাকতে চাইছে না। কেন থাকতে চাইছে তোমার কাছে? এই জন্য দেখো, ইনটিউশন বলছে থাকলে, তোমার কাছে থাকলে তার জীবনে সব কিছু হবে। আর তাই জন্যেই তো সে ট্যারো রিডার, অ্যাস্ট্রোলজার, কোনো তান্ত্রিক বাড়ি সব করে বেড়াচ্ছে। আর থার্ড পার্টির কাছে থাকলে দেখো বন্ধু, দেখো থার্ড পার্টি কী দিচ্ছে আর তুমি কি দিচ্ছ। তুমি কি দিচ্ছ দেখো, তুমি অনেক কিছু জিনিস দিচ্ছ, মূল্যবান জিনিস দিচ্ছ। আর থার্ড পার্টি কি দিচ্ছে দেখো, থার্ড পার্টি এইটাই দিচ্ছে, ক্রিমির পটিটা এইটাই দিচ্ছে। তাহলে বন্ধু কোনো চিন্তা নেই, যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো তারা ম্যানিফেস্ট করো এখন থেকে, তোমরা ধ্যান যোগ করো, দেখবে তোমার পার্টনার খুব শিগগিরই তোমার কাছে আসছেই। টাটা, বাই বাই।